বন্ধুরা, আশা করি আজকে এই রেসিপিটা আপনাদের সবারই ভালো লাগবে। এই রেসিপিটার নাম হলো মশলা রাইস। এই রেসিপিটা বানানোর জন্য আমি গাজর, আলু, পেঁয়াজ আর টমেটো, ধনেপাতা সব আমি একসাথে ছোট ছোট করে টুকরো করে ধুয়ে কেটে নিয়ে একটা পাত্রে নিয়ে নিয়েছি। এবার এদিকে আমি একটা কুকার নিয়ে নেব। কুকারটা গরম হলে তার মধ্যে কিছুটা পরিমাণের মতো অয়েল দিয়ে দেবো। এবার ওর মধ্যে একে একে আমি গোটা জিরে, তারপর কিছু বেশি করে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে আমি এটা ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব। ব্রাউন মতো প্রায় হয়ে আসার মতো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দেব, তারপর কেটে রাখা গাজরগুলো দিয়ে দেব। এবার একটু হালকাভাবে নাড়াচাড়া করে নেব। ভালোভাবে সফট হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেব। তারপর একটু গরম মশলা পাউডার, পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে আবার কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব। তরকারিটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি কুচিয়ে রাখা টমেটোগুলো দিয়ে দেব। এই তরকারিগুলো এখন ভালোভাবে ভেজে নিয়েছি। এবার ভিজিয়ে রাখা আমি 500 গ্রাম মতো চাল দিয়ে দেব। এবার এই চালটা দিয়ে আবার এই তরকারিগুলো ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে আমি ভেজে রাখা কিছুটা বাদাম, কিছুটা কাজু আর ধনেপাতা দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করব। সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। সবার লাস্টে কিছুটা পরিমাণ মতো আমি কিশমিশ দিয়ে দেব। এবার এটা দেওয়ার পর যখন চালটা একটু ফুটে উঠবে তখন আমি এই ঢাকনাটা লাগিয়ে 2 থেকে 3টে সিটি দিয়ে নেব। সিটিটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার রাইস তৈরি হয়ে গেছে। আশা করি বন্ধুরা আপনাদের সবার কাছে এই রেসিপিটা অবশ্যই ভালো লাগবে। আপনারা চাইলে একবার হলেও এটা একবার বাড়িতে ট্রাই করবেন, অবশ্যই অবশ্যই। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। আপনাদের কাছে আমার এই অনুরোধ রইল।